গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, জানো তো। আজকে আর মর্নিং ওয়াক করতে যেতে পারিনি। আজ তাই ঘুম থেকে উঠে সংসারের কাজগুলোই সেরে নিচ্ছি। কী আর করব, আজকের হাঁটাহাঁটিটা আমার বন্ধ হয়ে গেল। কিছু করার নেই। তো অনেক দিন ধরেই ভাবছি ঘরের চাদরটা পাল্টাতে হবে, তাই ভিডিওর শুরুটা ঘর থেকেই শুরু করলাম। তো চাদরটা পাল্টিয়ে নিচ্ছি। আর অনেক দিন হয়েছে হলুদ কালারের চাদরটা পাতিনি। আগেও তোমাদেরকে দেখিয়েছি হলুদ কালারের চাদর পাতা। তো আজকে তোমাদেরকে দেখালাম যে দেখো আমি এই চাদরটা পেতে নিচ্ছি। আর এই চাদরটা আমার পাততে ইচ্ছা করে না, কেন জানো তো? চাদরটা প্রচুর নোংরা হয়। মানে 2-3 দিন ইউজ করার পরে না আর চাদর আমার রাখতে ইচ্ছা করে না। আর চাদর একটু নোংরা হয়ে গেলে আমার একদমই ভালো লাগে না। কেন জানি না, চাদর নোংরা হলে আমার শুতে গা ঘিন ঘিন করে। আর সব থেকে বড় কথা, আমার চাদর, বিছানা চাদর যদি একটু নোংরা হয় না, মানে সেই চাদরে যদি আমি শুই, মানে নোংরা না, হালকা নোংরা হলে সেই আমি না উল্টো পাল্টা স্বপ্ন দেখা শুরু করে দিই, যার জন্য আমার ভালো লাগে না। যাই হোক, ঘরটা কেমন গোছালাম অবশ্যই জানিও। তো ঘর গুছিয়ে এখন ঘর দোর ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে মানে এখন কিন্তু সকাল 7টা বাজে, জানো তো। সকালের মধ্যে কিন্তু আমি এখন সব কাজ সেরে নিচ্ছি। ওই যে ভোরবেলা উঠি, যার জন্য কিন্তু আমার সব কাজ হয়ে যায়। তো আমার ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এখন আমি চলে গেলাম আমার ছেলের ঘর ঝাড় দিতে। ছেলের ঘরটা ঝাড় দিয়ে, আর ছেলের ঘরে তো এখন ঠাকুর থাকে। তো ছেলের ঘর ঝাড় দিয়ে মুছে ঠাকুর থাকে যেহেতু, না এর জন্য ঘুম থেকে উঠে সবার আগে ওই কাজটা করি। যেহেতু ওই ঘরে ঠাকুর থাকে, তাই ওই ঘরটা আগে পরিষ্কার করে নিই, তারপরে বাকি কাজগুলো সারি। আর এদিকে খুব খিদেও পেয়ে গেছে, তাই একটু দুধ ছিল আর মুড়ি দিয়ে খেয়ে নিলাম। সকালবেলা ছাতু, দুধ, মুড়ি এইগুলোই আমার এখন চলে। বেশ ভালোই আছি এগুলো খেয়ে, যেন আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু ভাত খেলে আমার খুব অসুবিধা হয়। তো যাই হোক, দুপুরের তো রান্নাবান্না করতে হবে। তা চলে আসলাম রান্নাঘরে। আর এখন আমি দেখো কি উল্টোপাল্টা বলছি। আমাদের আজকে নিয়ে এসেছে ইলিশ মাছ। আর তোমরা কি জানো যে শ্রাবণ মাসে ইলিশ মাছ দিয়ে নাকি ওল দিয়ে খেতে হয়? আমি কিন্তু কোনো দিন জানতাম না। মানে আমার এত বছর বয়সে, মানে বয়স তো হয়ে গেল প্রায় অনেক, তো এই বয়সে আমি এসে জানলাম যে শ্রাবণ মাসে ওল ইলিশ খেতে হয়। সেটা আমার শ্বশুর বাড়ি এসে, আমার বাবার বাড়িও কোনো দিন আমি শুনিনি, বা আশেপাশে কোনো দিন কারোর মুখ থেকে শুনিনি। তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে শ্রাবণ মাসে ওল ইলিশ নাকি খেতে হয়। আচ্ছা বলো তো, যাদের পয়সা নেই তারা কি করে খাবে? হ্যাঁ, সবার তো আর সামর্থ্য থাকে না খাওয়ার, কিন্তু যাদের ক্ষমতা থাকে তারা খায়। আমরা ইলিশ অনেক কয়েকবার খেয়েছি, কিন্তু শ্রাবণ মাস প্রায় যেতে যাচ্ছে, আর তো কয়েকটা দিন বাকি। তাই শাশুড়ি মা বললো যে ওল ইলিশ খাবে। তাই কি করলো, আজকে ইলিশ নিয়ে আসলো আর ওল নিয়ে আসলো, তাই আজকে আমি বানাবো ওল আর ইলিশ। তো ওলের তরকারিটা আমি বেশি করি না, ভয়তে আজকে তরকারিটা করছিলাম। কিন্তু সত্যি কথা বলবো, খাওয়ার পরে তো এডিট করছি, এত সুন্দর হয়েছিল ওলের তরকারিটা যে পরের দিনও আমরা খেয়েছি। এত টেস্টি হয়েছিল, আমি ভাবতেই পারিনি। কিন্তু মাছটা অতটা টেস্টি নয়, মাছটা খুব বেশি ভালো ছিল না। দেখতেই পাচ্ছ মাছগুলো একটু ছোট ছোট। আর এখন তো বড় মাছ আমাদের এই দিকটা পাওয়া যায় না, আমাদের যেহেতু গ্রাম সাইড তো খুব কম পাওয়া যায়। মানে মাঝে মধ্যে আসে, সব সময় আসে না। তা ছোট ইলিশটা মাঝে মধ্যে পাওয়া যায়, আর বড় ইলিশটা খুব কম পাওয়া যায়। আগে যখন আমরা বনগাঁয় থাকতাম বা কলকাতায় থাকতাম, তখন কিন্তু আমরা খেয়েছি। যাই হোক, এবার আমি রান্নাবান্না দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো রান্না প্রায় হয়েই গেল। এদিকে লাউয়ের খোলা ছিল, সেইগুলো ভেজে নিলাম। আর এদিকে ওই যে ইলিশ মাছের তেল আর কানকো, সেটা ভেজে নিলাম। ও গরম ভাতের যা লাগে না খেতে, তার সাথে একটা কাঁচা লঙ্কা, পুরো জমে যায় একদম খাবারটা। আমার তো ভীষণ ভালো লাগে মাছের তেল, যে কোনো মাছের তেলই আমার ভীষণ ভালো লাগে, শুধু ইলিশ মাছ বলে নয়। তো এদিকে আমি ওলটা বসিয়ে দিলাম, আর তার সঙ্গে একটু জিরে, ধনে গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা বেটে দিলাম। তাতেই যেন তরকারিটা অসাম হয়েছিল খেতে। তো তোমরা কে কে পছন্দ করো গো ওলের তরকারি? অবশ্যই কিন্তু এটা কমেন্ট রেখে যেও। আর তোমরা কমেন্ট করো না, আমার ভীষণ ভালো লাগে।
ভালো লাগে না, খারাপ লাগে। তোমরা এক ফোঁটা কমেন্ট করো না, তোমরা আমাকে জানাও না কি জানি কেন আমার ভিডিও তোমাদের পছন্দ হয় না। নাই বা হতে পারে, সবাই তো আর সবার ব্লগ দেখতে চায় না। তো যাই হোক, আমি কিন্তু মোটামুটি অনেক মানুষের ব্লগই দেখি। আমার ব্লগ দেখতে ভালো লাগে, কারণ ব্লগ দেখলে অনেক কিছু শেখা যায়। তো যাই হোক, এই যে আমি মাছগুলো ঢেলে দিলাম, ঢেলে এখন হচ্ছে আমি এই মাছগুলো আর কি একটুখানি ফুটাবো, ফুটিয়ে নামিয়ে দেবো। আমার মনে হচ্ছে ইলিশ মাছগুলো একটু বেশি কড়া কড়া হয়ে গেছে, জানো তো। তো পুরো ভিডিওটাই আমি কিন্তু রান্নাঘরেই কমপ্লিট করে ফেললাম, মানে অনেকটা টাইম আমি ধরে একই জায়গায় দাঁড়িয়ে বসে রান্না করছিলাম, আর অন্য কোনো কাজও ছিল না। যেহেতু আমার কাজ করা হয়ে গেছিলো, এখন শুধু ঘর মোছাটা বাকি আছে, রান্নাটা কমপ্লিট করে ঘর মুছবো। তো চলো ফাইনালি কী কী রান্না হচ্ছে দেখাই। এই দেখো, ডাঁটা দিয়ে একটা তরকারি, ডাঁটা, কাঁঠালের আটি, বেগুন, কুমড়ো, আর তার সঙ্গে এই যে তোমার ভুলে গেলাম লাউয়ের আর কি খোসা, তার সঙ্গে মাছের তেল, আর এই যে শ্রাবণ মাসের ফাইনালি ইলিশ আর ওলের ঝোল। তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। তো যাই হোক, আমার এখন রান্নাবান্না হয়ে গেল, আর রান্না করতে করতে একটু দেরি হয়ে গেল। তারপরে এই কাজ করতে করতে একটু আলসি লাগছিলো, জানো তো। তারপরে অনেকক্ষণ পরে গিয়ে তাই রান্নাঘরে ঢুকলাম, মানে খাওয়া দাওয়ার পরে। তো এখন এই যে ঘরে আসলাম, ঘর মুছতে, ঘরটা মুছলাম। আর এই খাটের পরে দেখেছো কিসের অনেকগুলো পার্সেল এসছে, সেগুলো তোমরা শর্ট ভিডিওতে দেখতে পারবে। তো আমি খাটের পরে রেখে দিয়েছি, যেভাবে দিয়েছিল সেইভাবেই রেখে দিয়েছি। তো ঘরটা এখন মুছে নিলাম, ঘর দোর মুছে স্নান করে নেবো, তারপরে আসবো তোমাদের সামনে কথা বলতে। বাহ, তো বন্ধুরা, এই সামনে আসলাম তোমাদের সামনাসামনি। সকাল থেকে কাচের ফোয়ারা ছুটে যাচ্ছে। এই এখন স্নান করে ঠাকুরের পুজোটা দিয়ে আসলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ঠাকুরের পুজোটা দিয়েছি। যে কটা নাইটি ধুয়েছিলাম সেগুলো মেলে দিয়ে আসলাম। সব কাজ কমপ্লিট করে এখন ঘরে আসলাম। এখনও খাইনি, এবার একটু শোবো। শাশুড়ির খাওয়া হয়ে গেছে, কিসের জন্য খাবার পাঠিয়ে দিয়েছি। দেখো, মাথায় জল দিয়েছিলাম, ভিজে গেছে চুলটা, শুকাতে বা টাইম লাগবে। তো এখন একটু রেস্ট করবো, তারপরে উঠে খাবো। মানে শরীরের মধ্যে কষ্ট হচ্ছে, সকাল থেকে প্রচুর কাজ করেছে। রেগুলারই হয়, রেগুলারই প্রচুর কাজ শেষ হয় না। তাও তো তোমাকে সবটা দেখাতে পারি না। সবটা দেখালে বুঝতে পারতে যে ভিডিও কতটা, 1 ঘন্টার ভিডিও 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যেত, সিনেমা হয়ে যেত যদি সারাদিন আমি ভিডিও করতাম। ও হাত ধরে যাচ্ছে আমার, ফোন এখন ধরে রাখতে পারি না, জানো তো, ফোন ধরে রাখতে কষ্ট হয়। তারপরে একটু রেস্ট করি, তারপরে খাবো। আমার ছেলেকে ফোন করলাম, ছেলের সাথে কথা বললাম, মেয়ের সাথে কথা বললাম। এখন আবার একটু মেয়েকে ফোন করবো শুধু, তারপরে আবার খাবো। ঠিক আছে, তো চলো রেস্ট করে পরে আসছি। এখন খেতে বসবো, তো ভাবলাম একটু টিভিটা দেখি, টিভিটা চালাই, একটা মুভি চালিয়ে তারপরে খেতে বসি। এই যে ঘরে ভাত নিয়ে এসেছি, পিছন ক্যামেরা করে দেখো, নিচে ভাত নিয়ে এসেছি। আর এই হচ্ছে চলছে টিভি, বুঝেছ, টিভি দেখবো আর ভাত খাবো। মা এই যে মা মনসা নাকি একটা মুভি, সেটা চালিয়েছে। চলো দেখতে থাকি আর খেতে থাকি, খাওয়া দাওয়া হোক, মুভিটা এনজয় করি ততক্ষণ। আসছি এখন। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যার সময় সন্ধ্যা টন্ধা দিয়ে চাটা খেয়ে, এত গরম লাগছে, এখন একটু বসে আছি। তো শেষে এসিটা চালিয়েছে, তো মাথা যন্ত্রণা করছে, আর ভালো লাগছে না। এই জায়গাগুলো ফেটে যাচ্ছে, এই ঘাড় ফেটে যাচ্ছে, মাথা যন্ত্রণা করছে। ভেবেছিলাম ভিডিও বানাবো, মানে রিলস ভিডিও শ্যুট করব, কিন্তু এত পরিমাণে মাথা ব্যথা করছে যে আমার আর ভিডিও বানাতে ইচ্ছা করছে না। প্রচণ্ড যন্ত্রণা করছে, চা খেলাম তাতেও কমছে না। তো ভাবলাম যে চলো তাহলে ভিডিওটা শেষ করে দিই, আর করার দরকার নেই। সারাদিন অনেক ভিডিও হয়েছে, এখন আর ভিডিও করার দরকার নেই।
কেন ওষুধ খাবো একটু পরে, ওষুধ খেয়ে যদি একটু কমে দেখি। আমরা শুয়ে শুয়ে একটু শুয়ে থাকি, শুয়ে থাকলে যদি একটু কমে। আর আজকে ভিডিও দিতে দিতে আমার সন্ধ্যা 7টা বেজে গেছে। দুপুরের ভিডিও চলে গেছে 6টা থেকে চলে গেছে 9টা 10টা, এরকম ভিডিও ছাড়ছি আমি। তো এখন আবার এই কী হয়, দুপুরবেলা রাত্রিবেলা এডিট করছি না, যেহেতু এখন একটু তাড়াতাড়ি শুচ্ছি আর ভোরবেলা উঠে হাঁটতে যাচ্ছি বলে, ওর জন্য আজকে তো যাইনি হাঁটতে, আর এই জন্য তাড়াতাড়ি করে একটু শোয়ার চেষ্টা করছি। এর জন্য ভিডিও এডিট করছি না, ভিডিও এডিট করতে অনেকক্ষণ সময় লাগে। এবার দুপুরবেলা সেই খেয়ে দিয়ে একটু রেস্ট করতে গিয়ে আর হয় না, তারপরে দুপুরের পরে গিয়ে ভিডিও এডিট করতে গিয়ে ছাড়তে 6টা 7টা বেজে যাচ্ছে। তো কী আর করবো, ওই টাইমটাই ধরে রাখতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। ওই টাইমটা একটু ফ্রি থাকি, বসে থাকি, নাহলে সকাল থেকে টাইম পাই না যে বসে ফোনের পিছনে 10 মিনিট টাইম দেবো, সে টাইমটা হয় না। তো চলো আজকের মতো রাখছি এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে।